৩১ জানুয়ারি সাত সকালে একটি চুরিকাণ্ডের ঘটনা প্রত্যক্ষ করল পানিসাগর এলাকার জনগণ। এবারকার চুরিকাণ্ডটি সংঘটিত হয় পানিসাগর থানাধীন পশ্চিম পানিসাগর ৫ নং ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় যে পশ্চিম পানিসাগর এলাকার বাসিন্দা অশোক দাস ও অনিক দাস, পিতা অজয় চন্দ্র দাসের বাড়ির লোকজন সাত সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় যে ওদের উঠোনে থাকা বেশ কিছু রাবারের শিট সহ স্কেপ নেই। পরবর্তীতে বাড়িতে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ প্রত্যক্ষ করে সম্ভাব্য অভিযুক্ত চোরকে শনাক্ত করে। জানা যায় যে অশোক এবং অনিকেরা দুই ভাই বিগত বেশ কিছু বছর যাবৎ রাবারের বাগান সহ রাবার শিট ও স্কেপ এর ব্যবসা করত। অনিক অভিযোগ করে জানায়, সম্ভাব্য রাবার চোর হিসেবে এরা পার্শ্ববর্তী ৪ নং ওয়ার্ডের বাসিন্দা তথা বামফ্রন্ট আমলের মেম্বার অমূল্য দাসের পুত্র লব দাস ওরফে সাধুকে অভিযুক্ত করে। অনিক জানায়, বিগত কালীপুজোর রাত্রিতে ওই লব তাদের বাড়িতে রাবার শিট চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ে। পরবর্তীতে চুরিকাণ্ডের বিষয়টি নিয়ে স্থানীয় এলাকার মাতব্বরগণের হস্তক্ষেপে এলাকারই রাখালতলী নাট মন্দিরে বসে নগদ অর্থ জরিমানা করে বিষয়টি মিটমাট হয়। এছাড়াও বিগত বৎসর খানেক পূর্বে একই এলাকায় একটি বাড়িতে মাছ চুরি করার বিষয়ে লবের বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে। এর পরপরই বাড়ি মালিক বাড়িতে রাবার শিট সহ স্কেপগুলির নিরাপত্তার জন্য বাড়িতে সিসি ক্যামেরা লাগান। বাড়ি মালিক জানায়, সিসি ফুটেজের সময়সূচি অনুযায়ী গতকাল রাত্রি 12:23 চুরিকাণ্ডটি সংঘটিত হয়। এই মর্মে 31 জানুয়ারি সাত সকালে চুরিকাণ্ডের বিষয় পানিসাগর থানায় অভিযোগ জানালে পানিসাগর থানার পুলিশ গিয়ে চুরিকাণ্ডের বিষয়ে খোঁজ খবর নেয় এবং সিসি ফুটেজের সূত্র ধরে অভিযুক্ত চোরকে বাড়ি থেকে আটক করে নিয়ে আসে পানিসাগর পুলিশের হেফাজতে। রাত্রিকালে চুরিকাণ্ড সংঘটিতকালে অভিযুক্ত চোরের মুখমণ্ডল কাপড় দিয়ে মোড়ানো থাকাতে সরাসরি অভিযুক্তের চেহারা শনাক্ত করা যায় না এবং তা না পারলেও শরীরে কাপড় সহ শারীরিক অঙ্গিভঙ্গিকে প্রত্যক্ষ করে লবকেই শনাক্ত করে পানিসাগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে বাড়ি মালিক। পানিসাগর পুলিশ সূত্রে জানানো হয় যে অভিযুক্ত চোর লবকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পানিসাগর থানার পুলিশ। সংবাদ লেখা পর্যন্ত যদিও পানিসাগর থানার পুলিশ চুরিকাণ্ডের দায়ে অভিযুক্ত লবকে গ্রেফতার করেনি। ধারণা করা হচ্ছে অচিরেই পুলিশি তদন্তে আসল চোরের সঠিক সন্ধান বেরিয়ে আসবে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। পশ্চিম পানিসাগর ৫ নং ওয়ার্ড। তো আমরা জানতে পারলাম গতকাল গভীর রাতে আপনার বাড়িতে চুরিকাণ্ড সংঘটিত হয়। তো মূলত ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা গতকালকে রাত্রে 12টা থেকে 12:30 দিকে আর কিছু রাবার কাঁচা এবং শুকনা স্ক্র্যাপ এন্ড সিট দুটা অনেক মাল ৬-৭ কুইন্টাল মাল শুরু হয়েছে আমার। সকালবেলা ঘুম থেকে উঠি আমার মায়া কইছেন যে এখানে উঠানের তো মাল নাই। তারপরে আমি সিসিটিভি চেক করলাম যে একজন লোকরে দেখা গেছে, সাথে আরো লোক আছিল, এটা বালা করিয়া চেহারা দেখা গেছে না। একজন লোকরে আমি চেহারাটা চিনতে পারছি। ওনার বাড়ি কোন জায়গায়? ওনার বাড়ি পশ্চিম পানিসাগর ৪ নম্বর ওয়ার্ড। কি নাম ওনার? সাধু দাস। এমনি ওই ব্যক্তির সম্বন্ধে কি এলাকায় আর কোনো এই ধরনের চুরিকাণ্ডের কোনো ঘটনা আসেনি? কিছুদিন আগে আমার বাড়িতে 2 মাস আগে কালী পূজার দিন শুরু হয়েছে। তারপরে এই ঘটনাটা গ্রামের সব মিলিয়া মুরব্বী লেভেলের, তারপরে মন্ডলের সব লোক এবং প্রধান মেম্বার সব মিলিয়ে এটা একটা মীমাংসা হয়েছে। তারপরে তারা কিছু টাকা জরিমানা করা হয়েছে। বাবার নাম অমূল্য দাস। ওনার বাড়িটা কি পশ্চিম পানিসাগর কোন জায়গাতে? পশ্চিম পানিসাগর স্কুলের পাশে। এর আগেও আপনার বাড়িতে এরকম সেম একবার চুরি করছে? এর আগেই ঘটনাটা ঘটছে। আপনার বাড়ি ছাড়া আশপাশ এলাকায় আর কারোর বাড়িতে এরকম চুরি টুরি করছেনি? এটা তো কিছুদিন আগে আমার বাড়িতে কালী পূজার আগে অনেক মাল রাতে 10টা-11টার দিকে লইয়া আইতো। তারপরে আমি এটা রাখতাম না। তারপরে এটা আমি গার্জিয়ান লেভেলে এটা জানাইয়া দিছি। আমি কইছি যে সকালে 10-11টায় সকাল দিকে মাল লইয়াই এটা রাখমু, রাত্রে কোনো মাল আমি রাখতাম না। গতকালকে যে মাল চুরি হয়েছে কত পরিমাণ হইবে? তো 6-7 কুইন্টাল মাল। আপনার কি মনে হয় তার সাথে অন্যরা জড়িত আছে? তার সাথে অনেক 2-1 জন লোক থাকতে পারে। 6-7 মাস আগে তারাই আমরা 3-4 জনের ধরছি। এটা একটা মীমাংসা হইছে, রাত্রে বেলা মাছ চুরির ধরা হইছে। তারে কন্টিনিউ শুরু করে দিতেছে, কন্টিনিউ শুরু করতেছে। এই ব্যাপারে কি আপনারা পুলিশে জানাইছেন আজকে? হ্যাঁ, আজকে জানাইছি। পুলিশ কে আইছিল? হ্যাঁ, পুলিশ কি কইয়া গেছে? তারা একটা সমাধান দিবে জানাইছে। আপনি কি চাইতেছেন এখন? এটা আমার যে ক্ষতিপূরণ হইছে এটা আমি পুরাটা আমি চাই। এটা ফার্স্ট টাইম না তো, অনেক টাইমে আমার 3-4 বার শুরু হয়েছে।